আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি জাতিসংঘে সম্ভবত আজকে বাংলায় ভাষণ দিবেন। এখন এখানে সমালোচনার জায়গা হচ্ছে যে তিনি পলিটিক্যাল কয়েকটা দল, বিশেষ করে যারা আগামীতে ক্ষমতায় যাবেন, বিএনপি, এনসিপি, জামাত, এরকম কয়েকটি দলের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেছেন এবং এখানে একটা বিরাট বহর তিনি সঙ্গে নিয়ে গিয়েছেন। আপনারা হয়তো জানেন অথবা জানেন না যে এই জাতীয় অধিবেশনে যোগ দিতে গেলে আমলা থেকে শুরু করে একেবারে সাপোর্টিং টিম, অনেক লোকের প্রয়োজন হয়, সাংবাদিকদের প্রয়োজন হয়। যেখানে বা যে দেশে সম্মেলনটা হয়, আমেরিকায় বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন, সেখানে যেটা হয়, এখানে ওই দেশে স্থানীয়ভাবে আমাদের দেশে যেসব নাগরিক থাকেন, বাংলাদেশের ডেলিগেট বা প্রতিনিধি, তাদের অংশগ্রহণ থাকে, কারণ তারা এটার লিয়াজুটা মেইনটেইন করেন এবং অফিসিয়ালি যে ডেলিগেশন এটা ডিল করেন। স্বাভাবিকভাবে এই বিরাট বহর এটা আমলাতান্ত্রিক একটা প্রক্রিয়া এবং এটা একটা সাধারণ ঘটনা। সমালোচনাটা একেবারেই নিছক সমালোচনা করতে হয় তাই করা। আমাদের এই পর্যায়ে আমরা যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে, আজ যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকতেন বা শেখ হাসিনা এইরকম একটা বিরাট বহর নিয়ে যেতেন, তাহলে সেখানে কারা এই ডেলিগেশন টিমে অংশ নিতেন? এখানে শেখ পরিবারের 10 জন, শেখ পরিবারের শ্বশুরবাড়ির 10 জন, শেখ পরিবারের মামা বাড়ির 10 জন, শেখ পরিবারের নানা বাড়ির 10 জন, শেখ পরিবারের তালই বাড়ির 10 জন, শেখ পরিবারের কি বলবো ভাই, আপনারা বোঝেন, শেখ পরিবারের তোষামোদ, চাটুকার, সাংবাদিক, আমলা, মন্ত্রী, রাজনীতিবিদ, এই তো এরাই তো যেত। কিন্তু তা না দেখে আমরা কি দেখলাম? আমরা দেখছি একটা নন পলিটিক্যাল ব্যক্তিত্ব, যিনি সারা পৃথিবীতে দৃষ্টান্ত সৃষ্টি করা একজন ব্যক্তি, যাকে সারা পৃথিবী অনার করে, তার বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে। বৈশ্বিক অর্থনীতিতে তার গবেষণামূলক যে কার্যক্রম, মানুষ সেটা গ্রহণ করেছে বা করছে। যেমন তার 3-0 ফর্মুলা, সামাজিক বিজনেস, মাইক্রো ক্রেডিটের বৈশ্বিক যে বিস্তার বা এক্সপ্যান্ড, সব মিলে এইসব মানুষগুলো ক্ষমতার কাছাকাছি, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে তো থাক দূরে, ক্ষমতার কাছাকাছি যাওয়ার সুযোগ পায়নি। এই জাতীয় মানুষকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একা? আমরা বিগত 17 বছরে দেখতে পেয়েছি যে এই জাতীয় যত মানুষ যারা দেশকে সেবা দিতে পারতেন, দেশের উন্নয়নে অংশ নিতে পারতেন, দেশের শান্তিতে, উন্নয়নে, উৎপাদনে বৈশ্বিকভাবে তারা ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তাদেরকে সাইড লাইনে বসায় রাখা হয়েছে।
তাদেরকে কোনো কাজে লাগানো হয়নি। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে নাহিদ ইসলাম, এই রকমের যারা সাধারণ মানের ঘরের ছেলেরা, তাসনিম যারা কখনোই আওয়ামী লীগ না করলে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার কথা কল্পনাও করতে পারত না, আজকে তারা জাতিসংঘে যাচ্ছেন। তারা বিভিন্ন ডেলিগেশনে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে মিশছেন। এই যে ডিভার্সিফিকেশন, এই যে বৈচিত্র্য, আমাদের দেশটা আমাদের সকলের, দেশটা কারো বাপের নয়। যেহেতু দেশটা বাপের ছিল বিধায় শুধুমাত্র বাপের মেয়ে তার সন্তানদের নিয়ে বা তার আত্মীয় স্বজনদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে যেত। কিন্তু এখন হচ্ছে কি, ডিভার্সিফিকেশন হচ্ছে, বৈচিত্র্য হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন শ্রেণীর রাজনীতিবিদ জাতিসংঘে যাওয়ার সুযোগ পাচ্ছেন। জাতিসংঘে আজকে জামাত যাচ্ছে, বিএনপি যাচ্ছে, এনসিপি যাচ্ছে, পরে হয়তো অন্য কোনো দল যাবে, অন্য কোনো পার্টি যাবে। এই যে গণতন্ত্রের পথে উত্তরণের যে সূর্য উদয়, আমরা যে নতুন সূর্যের স্বপ্ন দেখছি, আশা করছি আমরা এই সূর্যটাকে আমাদের সামনে উঠতে দেখতে পাবো। আমরা কামার, কুমার, হরিজন, আমরা যে যে শ্রেণীর মানুষই হই না কেন, আমরা দেশের উন্নতি, উৎপাদন বা চালিকা শক্তি বা ক্ষমতার পালা পরিবর্তনে আমরা অংশগ্রহণ করার সুযোগ পাব। আমরা দেশকে সার্ভিস দিতে পারবো, দেশের সেবা করতে পারবো, দেশের প্রতিনিধিত্ব করতে পারবো। ফ্যাসিবাদের বিদায়ের পরে এই সুযোগটা আমাদের সামনে হাজির হয়েছে। অতএব আমাদের উচিত গণতন্ত্রের পথে বাধা না হয়ে, যারা ধ্বংস হয়ে যাওয়া আওয়ামী লীগের যারা লেজুর বৃত্তি করেন, সাপোর্ট করেন, বাপ আওয়ামী লীগ করে গেছে, দাদা আওয়ামী লীগ করে গেছে, অতএব আওয়ামী লীগের ঝান্ডা তুলে রাখার দায়িত্ব আপনাদের উচিত রিডিজাইন করা, নিজেকে নতুন করে ভাবা যে রাষ্ট্রটা আসলে শেখ পরিবারের না, এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ এই দেশের মানুষের। সবাই মিলেমিশে আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। সেখানে আপনিও একটা পার্ট। পরিবারতন্ত্র থেকে আমরা বেরিয়ে আসব, আমরা সবাই মিলে শান্তির, সৌহার্দ্যের বাংলাদেশ গড়ব। এই হোক আমাদের প্রত্যয়। ধন্যবাদ।